আসসালামু আলাইকুম। এদের যখন ক্ষুধা লাগে তখন এরা এভাবে লাফালাফি শুরু করে দেয় কোথায় কি আছে খাওয়ার জন্য। আর মাত্র কয়েকটা ছাগলের জন্য ওদের বেঁধে রাখি না, এভাবে ছেড়ে দেওয়া থাকে ওরা যেন সবখানে কুড়ে খেয়ে বেড়াইতে পারে। যারা এই ধরনের টুকিটাকি গরু, ছাগল, মুরগি, হাঁস এ ধরনের জিনিস একটু করে লাগায় তারাই জানতে পারবে এদের পিছে টুকিটাকি কাজ লেগেই থাকে। সারাদিন কিছু না কিছু এদের পিছে করতে হয়। গোয়াল ঘরে ঢুকে দেখি গরুটা হাঙ্গরের উপর উঠে আছে। বেশ কয়েকদিন আগে ওরা ছোট ছিল, এজন্য হাঙ্গরের উপর উঠতে পারেনি। এখন দেখি কম বেশি সবসময় এরকমভাবে উঠে থাকে। অবশেষে গরুটা নামাইতে পারলাম, সে নামলো। আমরা যে যেখানেই থাকি না কেন সব সময় সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে দেখতে কেমন লাগে আর নিজেকেও ভালো লাগে না। আর গরুর জায়গা তো সবসময় পরিষ্কার রাখতেই হবে। আর আমরা যদি ওই জায়গাগুলো পরিষ্কার না রাখি তাহলে ওই জায়গাটা জীবাণু হয়ে অনেক রোগে আক্রান্ত হতে পারে। আর এখন সব সময় কম বেশি গরুর রোগ লেগেই থাকে। তাই আমি সব সময় চেষ্টা করি আমার গরুর জায়গাটা সব সময় পরিষ্কার রাখার, যেন কোনো ময়লা আবর্জনা ওখানে জমে না থাকে। আমি মনে করি এভাবে যদি প্রতিদিন গরুর খামার পরিষ্কার রাখা যায় আর প্রতিদিন ধুয়ে দেওয়া হয় তাহলে তারা ভালো থাকে এবং কোনো অসুখ আক্রান্ত হয় না। সব সময় গরু সুস্থ থাকে এবং কোনো রোগ হওয়ারও সম্ভাবনা থাকে না। আর গরুদের তো একটা অভ্যাস লেগেই থাকে, যদি গোয়াল ঘরে ঢোকা হয় পানি দেখে তাহলে তারা বারবার হাগা শুরু করে দেয়। পানি দেখলেই তাদের হাগা বের হয়, এটা তাদের একটা কমন কাজ, এখানে বলার মতো আর কিছু নাই। আর এভাবে যদি গরুকে প্রতিদিন গোসল করানো হয় তাহলে গরুর শরীরের যে গরমটা থাকে সেটা দ্রুত বের হয়ে যায় এবং তাদের শরীরটা ঠান্ডা থাকে। আর শরীরের যে জীবাণুগুলো থাকে সেগুলোও পানির মাধ্যমে ধুয়ে যায়। তাই প্রতিদিন গরুকেও গোসল করানো উচিত, তাহলে গরু দ্রুত বড় হয়ে যায়।
এভাবে ভালোভাবে শেডটা ধুয়ে দেওয়ার পর গরুর জন্য দুপুরের খাবার খ্যার নিয়ে আসলাম। দুপুরে তেমন কিছু খাইতে দেওয়া হয় না, শুধু খ্যার খাইতে দেওয়া হয়।